গ্রামের একটা ছোট্ট বাড়িতে এই লাল পরীটা কোথায় থেকে আসলো? সে রান্নাও পারে। ছোটবেলায় আকাশে তাকিয়ে থাকতাম যদি একটা পরী দেখা যেত। আসলে স্বপ্ন এবং বাস্তব সম্পূর্ণই আলাদা। বাড়িতে এসেছিলাম 2 দিনের জন্য এন্ড আমার আব্বু তো ভীষণ খুশি আমাকে লাল শাড়িতে দেখতে পেয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভেবেছিলাম বিকেলের দিকে শাড়ি পরে সেই জমির ক্ষেতের মধ্যে ঘুরে বেড়াবো, কিন্তু সেটা আর হলো কোথায়। বাবার বাড়িতে এসেছি বলে কথা, বিভিন্ন কাজের জন্য আমার দেরি হয়েছে। যেহেতু একবার ইচ্ছে করেছি তাই ভাবলাম যে অন্ধকারেও তো ভালো লাগবে, তাই না? এটা এমন একটা শাড়ি যেখানে আপনি গহনা না পরলেও সুন্দর লাগবে। ওয়াও, কত সুন্দর লাগছে শাড়ির কালারটা, তাই না? সন্ধ্যা হয়ে গিয়েছে, তারপরেও এত সুন্দর কালার ফুটেছে যে খুবই ভালো লাগছিল। আপনারা এই সুন্দর লাল টুকটুকে শাড়িটা কিন্তু পেয়ে যাচ্ছেন ইউনিক কালেকশন বিডি ফেসবুক পেজ থেকে। পেজটা আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, অবশ্যই চেক করে নেবেন। ভাবলাম কয়েকটা পিকচার তোলা যাক, তাই চলে গেলাম আমার বাড়ির আশেপাশে ঘুরতে। আসলে এখন আমার গ্রামটা অনেক বেশি ফাঁকা হয়ে গিয়েছে, মানে গ্রামের মেয়েদের বিয়ে হয়েছে, ছেলেরা বিদেশ চলে গেছে। ছোটবেলাতে বাড়ি থেকে বের হলেই সবাইকে খেলাধুলা করতে দেখতাম, বাট এখন বাড়ি থেকে বের হলে কাউকেই দেখতে পাই না। তবে আমার এই বাড়িতে আমার অনেক অনেক ভালো ভালো স্মৃতি রয়েছে, যেটা আমি সারা জীবনও ভুলতে পারবো না। এত ভালোবাসা, এত স্নেহ, এত কিছু, সবকিছু আমার কপাল। আসলে আমার আব্বু বলছিল আমার মেয়েটাকে কত সুন্দর লাগছে। যাই হোক, একটু বাইরে ঘোরাঘুরি করে আবার বাড়িতে চলে আসি এবং এসে দেখি বাড়ির অবস্থা এত বেশি নোংরা, তো সেগুলো গোছগাছ করছিলাম। তার মধ্যে একটু ঠান্ডা লেগে গেছে, কারণ দেরিতে গোসল করেছি। আমার চুল কিন্তু ভেজা ছিল এখনো। রুকাইয়ার একদম রাগ হয়েছে তার বাবার মতো, রাগ ভাঙাইতে হয়, একটুকু রাগ ভাঙতে চায় না। দেখেন কিরকম করছে। আমরা 3 বান্ধবী গিয়েছিলাম ঠিকই, বাট একবার রান্না করলে আমাদের আর কারোরই রান্না করতে হয় না, মানে সবাই এত অল্প খাই আমরা। যদিও বা আমি রাজশাহী থেকে মাছ মাংস নিয়ে গিয়েছিলাম, কারণ হঠাৎ করে যেহেতু আমি চলে আসি আব্বুকে না বলে, তাই আব্বুকে বেশি প্যারা দিতে চাই না। তবে সবজি খেতে ভীষণ ইচ্ছে করছিল, আব্বুকে বলেছিলাম সবজি নিয়ে আসতে। দেখেন কত সুন্দর সুন্দর সবজি নিয়ে আসতে, বেগুন, পটল, করলা। বাট আমার ভাগ্যে আসলে এগুলো হয় নাই, আমি রান্না করতে পারি নাই, খেতেও পারি নাই। এই যে দেখতেছেন আমি কত সুন্দর করে সাজুগুজু করে বসে আছি, তাই না? বাট আমার যে কি পরিমাণ জ্বর আর কি পরিমাণ সর্দি লেগেছিল, মাথা ব্যথা করতেছিল, মানে সেটা শুধু আমি জানি। তাই ওপরের চাকচিক্য দেখে কখনোই মানুষকে আসলে জাজ করা লাগে না। আমি কোনো মতে এখানে বসে থেকে উঠে গিয়েই শুয়ে পড়েছিলাম, ঘুমাই গেছিলাম, শাড়ি পরেই ঘুমাই গেছিলাম বলতে পারেন। মানে আমি এরকমই, বাড়িতেও শাড়ি পরেই ঘুমায় থাকি। আর এই শাড়িটা আমার অনেক পছন্দের। আপনাদের কাছে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। অ্যান্ড আপনারা যদি এরকম সুন্দর শাড়ি নিতে চান তাহলে অবশ্যই ইউনিক কালেকশন বিডি ফেসবুক পেজে নক করবেন। রাজশাহী থেকে নওগাঁ যেহেতু বেশি দূরের নয়, 40-45 মিনিট লাগে, তাই আমি মাসে 3-4 বার আসার চেষ্টা করি অ্যান্ড একদিন করে থেকে যাই বা 2 দিন করে। তো আমার থাকার সময় শেষ, আমি লাগেজ টাগেজ গুছিয়ে নিচ্ছি এবং আমরা চলে যাব আগামীকাল ইনশাআল্লাহ। তারপরও যতবার আসি যাই আমার মন খারাপ হয় আমার আব্বুর জন্য। আপনারা সকলে আমার বাবার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।